আগামী দিন মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে আমরা নিরাপত্তার যে বিষয়টা রয়েছে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব ইনশাল্লাহ। সাদা পোশাকের লোকজন আমাদের থাকবে, পোশাকের লোকজনকে আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি যানজটের যে বিষয়টা আপনারা বলছেন, যানজটের ব্যাপারেও আমরা যথেষ্ট তৎপর রয়েছি। গতবারের আপনারা যে বিষয়টা বলেছেন আসলে এবার ওইরকম কোনো বিষয় হবে বলে আমরা আশা করি না, মনে করি না। এটা হলো নিরাপত্তার চাদরে আমরা কালকে স্মৃতিসৌধ এবং তার আশেপাশে এলাকা ঢেকে দেবো। 3 স্তরের নিরাপত্তা থাকবে। প্রতি বছর কিন্তু 26শে মার্চে অনেক ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলাগুলো এড়াতে আপনাদের কি পদক্ষেপ আপনারা? বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমাদের পোশাকি বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, পাশাপাশি সাদা পোশাকের লোকজন রয়েছে। বিশৃঙ্খলা যাতে না হয় সর্বোচ্চ তৎপরতা আমাদের থাকবে। ভিআইপি যখন আসবেন ভোরের সময়, ওই সময়টা কিন্তু পিক আওয়ার থাকে, সেই সময়টা কি যানজটের কোনো সৃষ্টি হবে কিনা এই ক্ষেত্রে? যানজট যাতে না হয় সর্বোচ্চ প্রিপারেশন আমরা নিয়েছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা এখানে ফুল দিতে আসবে, শ্রদ্ধা জানাতে আসবে। রাস্তা বন্ধ থাকবে কটা থেকে কটা পর্যন্ত? না, কোনো রাস্তা বন্ধ থাকবে না, রাস্তা স্বাভাবিক থাকবে এবং যাত্রী সাধারণ যারা ঈদে বাড়ি গিয়েছেন তারা যদি ঢাকায় আসেন অথবা ঢাকা থেকে কেউ যদি বের হয়ে যেতে চান, রাস্তা স্বাভাবিক থাকবে, কোনো রাস্তা আমরা বন্ধ করব না। আচ্ছা, একটা বিষয় সেটা বলে যে যেহেতু নিষিদ্ধ ছাত্রলীগ তার প্রতি বছরই কোনো না কোনোভাবে জাতীয় স্মৃতিসৌধে আসেন, এবার আপনাদের কোনো সেরকম রাষ্ট্রীয় যে নির্দেশনা রয়েছে সেটা আমাদের পালন করতে হবে। যারা নিষিদ্ধ সংগঠন, ঠিক আছে, তাদের ব্যাপারে যে নির্দেশনা রয়েছে সেটা আমরা পালন করব। না, এরকম কোনো শঙ্কা বা আশঙ্কা আমরা করছি না। নিরাপত্তা নিয়ে কোনো থ্রেট আছে এরকম কোনো মেসেজ আমাদের কাছে নাই। তারপরেও আমরা সর্বোচ্চ সতর্ক, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপতৎপরতা না হয়, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।